শুটকি ভুনা খেতে পছন্দ করে না এরকম খুব কমই আছে। গরম ভাত, পোলাও, খিচুড়ি সবকিছুর সাথে কিন্তু এভাবে শুটকি ভুনা করলে একদম জমে যায়। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জান্নাত। আজকে নিয়ে এসেছি একটা অথেন্টিক শুটকি ভুনার রেসিপি, যেটা কিনা যে কেউ বানাতে পারবে খুব সহজে। আর যারা শুটকি ভুনা পছন্দ করেন না তারাও এই পদ্ধতিতে শুটকি ভুনা করলে লুটে পুটে খাবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে আমি এখানে একটা সিলভার কাপ মাছের শুটকি নিয়ে নিয়েছি। আর এই শুটকিটাকে দেখতেই পাচ্ছেন, খুব সুন্দর একটা শুটকিটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিতে হবে। তো ভালোভাবে পরিষ্কার করে কেটে ধুয়ে বেছে নিয়েছি, আঁশগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছিলাম। শুটকিটা দেখেছেন যেহেতু একটু শক্ত, তাই আমি গরম পানিতে এটাকে সিদ্ধ করে নিব। পানি যখন বলক চলে এসেছে চুলাতে, তখন আমি শুটকি মাছগুলোকে দিয়ে দিলাম। তো 5 থেকে 6 মিনিটের মতন এটাকে সিদ্ধ করে নিয়ে পানিটা ঝরিয়ে আবারও ভালো করে ধুয়ে নিয়েছি, কারণ শুটকিতে কিন্তু অনেক পরিমাণে লবণ থাকে। তো ভালোভাবে এটাকে ধুয়ে নিতে হবে। পেঁয়াজ নিয়েছি 1/4 কাপের মতন, আর রসুন নিয়েছি 1/4 কাপের মতন। আদা রসুনের পেস্ট হাফ টেবিল চামচ, আর হাফ চা চামচ হলুদের গুঁড়া, আর 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। যদিও কোনো ভুলবশত স্কিপ হয়ে গিয়েছিল। তারপরে পানি দিয়ে এটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এর ভিতরে দিয়ে দিয়েছিলাম একটু জিরার গুঁড়া। ভাজা এই জিরার গুঁড়াটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি মশলার সাথে। আর মশলাটা যত ভালোভাবে কষানো হবে, আমাদের শুটকি ভুনা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। তারপর এর ভেতর দিয়ে দিলাম একটা লাল টকটকে পাকা টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে শুটকি ভুনাটা খেতে বেশি ভালো লাগে আর ঝোলটাও অনেক গা মাখা মাখা হয়ে যায়। বন্ধুরা, শুটকি মাছটাকে আমি একটু তেলে মাছ ভাজার মতন করে ভেজে নিয়েছিলাম। ভিডিওটা বড় হয়ে যাবে, তাই সেটা আপনাদের সামনে দেখালাম না। তো পানি দিয়ে আমি এটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর ভেতরে আমি শুটকি মাছগুলোকে দিয়ে খুব ভালোভাবে মাছটাকেও কষিয়ে নিয়েছি। যেহেতু মাছটা আগে থেকে একটু বয়েল করা, তাই এটা কুক হতে বেশি সময় লাগবে না। তো আলতো হাতে এটাকে নেড়ে চেড়ে আমি কষিয়ে নিয়েছি, আর একটু গরম পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। আর অন্য একটি চুলাতে ছোট্ট একটা বেগুন ছোট ছোট এরকম কিউব করে কেটে তেলে একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি। শুটকি ভুনার ভিতরে যদি একটু বেগুন, টমেটো, নরম জাতীয় সবজি দেওয়া যায়, শুটকি ভুনার টেস্টটা কিন্তু আরো বেশি আসে। আপনারা চাইলে এখানে আলু একটু ফ্রাই করে দিতে পারেন, আমি শুধু একটু বেগুনি দিয়ে দিলাম। যাদের বেগুনি অ্যালার্জি আছে তারা বেগুনটা স্কিপ করতে পারবেন। তো বেগুনটাকে যেহেতু ভেজেই রেখেছিলাম, তো শুটকি ভুনাটাও আমাদের অনেকটাই কুক হয়ে গিয়েছে। তো এর ভেতরে দিয়ে খুব ভালোভাবে মেশে যতটুকু ঝোল আছে সেই ঝোলটাকেও টানিয়ে একদম ভুনা ভুনা করে নিচ্ছি। আর এর ভিতর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, যেটা এই শুটকি ভুনার স্বাদটা আরও দ্বিগুণ করবে। ধনেপাতা কুচিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। চুলার আঁচটা একদম লো করে দিলাম। এখন এটাকে আমি একটু কুক হতে দিব যতক্ষণ না তেলটা উপরে চলে আসবে। আর বলা বাহুল্য, এখানে আমি লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ অনুযায়ী, যেহেতু শুটকি মাছে লবণ এক্সট্রা থাকে। তেলটা উপরে চলে এসেছে, তারপর আমি একটা এরকম মাটির পাত্রে শুটকি ভুনাটাকে সার্ভ করলাম। তো আশা করছি আজকের এই শুটকি ভুনার রেসিপিটা আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলেই লাইক দিবেন, এবং কোন জায়গা থেকে এই শুটকি ভুনার রেসিপিটা দেখছেন কমেন্ট করে জানাবেন। আপনারা কিভাবে এই শুটকি মাছটাকে ভুনা করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।